ইসরায়েল গাজা উপত্যকা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর সীমান্তের ইয়েলো লাইন ক্রসিং দিয়ে শুক্রবার থেকে সেনাদের ফিরিয়ে আনা হচ্ছে। ইতোমধ্যে গাজার সিটি শেজাইয়া, আল তুফাহ, জেইতুন এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাংশ থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে পর্যায়ক্রমে গাজার অন্যান্য এলাকা থেকেও সেনা প্রত্যাহার করা হবে। সেনা প্রত্যাহারের ঘোষণার পর শনিবার সন্ধ্যা পর্যন্ত কয়েক লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন। যানবাহনের সংকট ও জ্বালানি ঘাটতির কারণে অধিকাংশ মানুষকে পায়ে হেঁটে ফিরতে হয়েছে। উত্তর গাজা ও গাজার সিটিতে ফেরার পথে ফিলিস্তিনিরা সমুদ্র তীরবর্তী আল রশিদ স্ট্রিট এবং সালাহ আল দিন রোড ব্যবহার করছেন। তবে অধিকাংশের বাড়িঘর এখন ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় তাঁবু খাটিয়ে বসবাস শুরু করেছেন অনেকে। গত 2 বছরের অভিযানে গাজার 90% ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বাকি 10% আংশিক ক্ষতিগ্রস্ত। ধ্বংসপ্রাপ্ত স্থাপনার বড় অংশই আবাসিক ভবন। ফলে ঘরে ফেরা ফিলিস্তিনিদের সামনে এখন মানবিক সংকট আরও প্রকট হয়ে উঠেছে। গাজার সরকারি মিডিয়া দপ্তরের তথ্য অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত এলাকায় 5,000 উদ্ধার ও সহায়তা মিশন শুরু হয়েছে।